হ্যালো বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আমি জেনে শুনেই কম কম করে বানাই। যতই বানাবো সবই খরচ হয়ে যাবে। ভাবি যে এটা বানিয়ে 6 মাস ধরে খাবো, ফ্রিজে রেখে দেবো, আর কোনো তরকারি করতে হবে না, রুটি পরোটা হয়ে গেলেই হয়ে যাবে খাওয়া। কিন্তু কি আর বলবো, এটা 7 দিনেই কিন্তু শেষ হয়ে যায়। এতটাই টেস্টি হয় না, সবাই বারবার করে চেয়ে চেয়ে খেয়ে নেয়। চলুন তাহলে আজ কীভাবে বানালাম এই টেস্টি রেসিপিটা আপনাদেরকে শেয়ার করি। আমি এখানে 1 কেজি মতন কাঁচা আম নিয়ে নিয়েছি। কাঁচা আমগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার বোটার দিকের অংশটা আমি কেটে বাদ দিয়ে দেব। একটা পিলারের সাহায্যে আমি আমের খোসাগুলো কেটে বাদ দিয়ে দিচ্ছি। অসম্ভব টেস্টি, বললাম তো, যখন বানাবেন না এতটাই টেস্টি হবে যে যদি মনেও করেন যে 6 মাস ফ্রিজে রেখে খাবো, আপনি কিন্তু পারবেন না। বাড়ির লোক কিন্তু চেয়ে চেয়ে খেয়ে নেবে। 7 দিনেই দেখবেন শেষ, আবার বানাতে হচ্ছে। আমি সমস্ত আমের খোসাগুলো কেটে বাদ দিয়ে দিলাম। কাটা হয়ে গেছে। এবার একটা গ্রেটার নিয়ে নিয়েছি। গ্রেটারের বড় দিকের মুখটা, মানে যেটা একটু বড় আছে সেই দিকের পোর্শনটা দিয়ে আমি আমগুলোকে গ্রেট করে নিচ্ছি। এইভাবে করলে মাত্র 10 মিনিটের মধ্যেই কিন্তু ইনস্ট্যান্ট রেসিপিটা আপনি বানিয়ে ফেলতে পারবেন। এইভাবে আমি আমটাকে গ্রেট করে নিচ্ছি। দেখুন কতটা মিহি হচ্ছে, ঝিরিঝিরি হয়ে গেছে। ছুরি দিয়েও করা যেত, কিন্তু এতটা ঝিরিঝিরি হতো না। সেই জন্যে গ্রেটারের বড় মুখটা দিয়েই আমি আমগুলোকে গ্রেট করে নিচ্ছি। দেখুন, আমি কিন্তু আমের আটিগুলো ফেলে দেব। এইভাবে আমি পুরো আমটাই গ্রেট করে নিচ্ছি। অসম্ভব টেস্টি একটা রেসিপি তৈরি হতে চলেছে। সব আমগুলোই আমার গ্রেট করা হয়ে গেছে। আর আটিগুলোকে আমি ফেলে দিচ্ছি, এগুলো কোনো কাজে লাগবে না। এবার গ্রেট করা আমটাকে আমি একটা ফ্রাইং কড়াইয়ের ভেতর তুলে নিচ্ছি। এই কড়াই দিয়ে আমি রান্নাটা করব। পুরো আমটাই আমি ফ্রাইং কড়াইয়ের ভেতর তুলে নিলাম। ননস্টিক কড়াইতে করছি আর কি। এখানে একটু বলে রাখি যে আপনারা কোনো তামা পিতলের কড়াই কিন্তু ব্যবহার করবেন না। বুঝতেই পারছেন আমটা একটু টক হয়, আর সেখানে কিন্তু কেমিক্যাল রিয়াকশান হয়ে যেতে পারে। আমি 1 বাটি গুড় দিয়ে দিলাম, গুড়ের গুঁড়ো আর কি, ডাস্ট গুড় দিয়ে দিলাম। আর হাফ বাটি মতো চিনি দিলাম, হাফ টেবিল চামচ লবণও দিয়ে দিলাম। চিনিটা অবশ্যই নিজেদের পছন্দ মতো দেবেন। আমি আজকে চিনি আর গুড় মিশিয়ে নিয়েছি। আমার কাছে গুঁড়ো, মানে গুড়ের পাউডার ছিল, দিয়ে দিয়েছি। আপনাদের কাছে যদি গুড় থাকে এমনি, সেটাও দিয়ে দিতে পারেন। শুধু গুড় দিয়েও করতে পারেন, আবার শুধু চিনি দিয়েও করতে পারেন, কিংবা আমার মতন গুড় আর চিনি মিশিয়েও করতে পারেন। আমি আমের সাথে গুড় আর চিনিটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। চিনিটা কিন্তু গলতে শুরু করবে, গুড়টাও আমের সাথে ভালো করে মিশে যাবে। এইভাবে একটু নাড়াচাড়া করে দেবেন মিনিট খানেক। অলরেডি কিন্তু বুঝতে পারছি গুড়টা গলতে শুরু করেছে, চিনিটাও গলতে শুরু করেছে। দেখুন অনেকটা জল বেরিয়ে গেছে আমের গা থেকে। বানানোটা একেবারেই সোজা। মিনিট 5-6 কেটে কেটে রেস্টে রেখে দেবো, ঢাকা দিয়ে সরিয়ে রাখলাম। চলুন এর মধ্যে একটা মশলা বানিয়ে নিই। একটা ফ্রাই প্যান গরম করতে বসিয়ে দিয়েছি, এর ভেতর 2খানা গোটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। আর এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ গোটা জিরে। আর এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ গোটা ধনে। আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মৌরি দানা। মৌরি পরিমাণটা একটু বেশি দেবেন, তাহলে কিন্তু দারুণ সুন্দর গন্ধও বেরোবে, টেস্টটাও খুব সুন্দর আসবে। আর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ গোলমরিচ, গোটা গোলমরিচ দিয়ে দিলাম। এইবারে আমি সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি, ড্রাই রোস্ট করে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখেছি, আর অনবরত কিন্তু নাড়তে হবে। যখন দেখবেন যে সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, তখনই বুঝবেন যে মশলাটা ফ্রাই করা হয়ে গেছে। এইভাবে ফ্রাই হয়ে গেছে যখন, তখন গ্যাসের ফ্লেমটা অফ করে আমি এটাকে, মশলাটাকে ঠান্ডা করতে দেব। আর ফ্রাই প্যানে গুড়টা যেটা রেখেছিলাম সেটা আমি গ্যাস ওভেনে বসিয়ে দিয়েছি। প্রথমে গ্যাস ওভেনটাকে আমি হাই ফ্লেমে রেখেছি, দিয়ে অনবরত কিন্তু নাড়াচাড়া করছি। চিনিটা আর গুড়টা কিন্তু ভালো করে গলে গেছে, আমের সাথে ভালো করে মিশে গেছে। খুব বেশি সময় লাগবে না, আর আমটা তো খুব ঝিরিঝিরি করে কেটেছি, তাহলে খুব বেশি লাগবে না সময়। একটু নাড়াচাড়া করে দিলাম। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখেছি, আর মাঝে মাঝে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এবার গ্যাসের ফ্লেমটা লোতে করে রেখে দিলাম। এবার এই মশলাটা ঠান্ডা হয়ে গেছে, মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দিয়েছি। মশলাটাকে এবার আমি গ্রাইন্ড করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, একটু দানা দানা মতো হয়েছে।
এরকমই মশলাটা রাখলে খেতে ভালো লাগবে। এইবার আমার আমটা কিন্তু ভালো মতন ফুটতে শুরু করে দিয়েছে, মাঝে মাঝে একটু নাড়াচাড়া করে দিতে হবে। খুব বেশি সময় লাগে না, বললাম তো 10 মিনিটের মধ্যেই কিন্তু অসম্ভব টেস্টি আমের রেসিপিটা আপনি বানিয়ে ফেলতে পারেন। এর মধ্যে 1/2 টেবিল চামচের বেশি আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, এটা কালারের জন্যে, দেখতে ভালো লাগবে, পছন্দ না হলে বাদ দেবেন। দিয়ে সব কিছু আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। বা এবারও গ্যাসের ফ্লেমটা লোতে রেখেছি, এবার ভাজা মশলাটা এর ভেতরে দিয়ে দিলাম, দারুণ সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করেছে। সব কিছু আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেম কিন্তু লোতেই রেখেছি। অনবরত কিন্তু নাড়াচাড়া করতে হবে, নাহলে কিন্তু পোড়া লেগে যেতে পারে, তখন খেতে ভালো লাগবে না। দেখছেন তো কতটা সুন্দর রেসিপি, কত ঝটপট তৈরি হয়ে গেল। এবার এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতন ভিনিগার, হোয়াইট ভিনিগার দিলাম। এটা প্রিজার্ভ করবে, বেশ কিছুদিন আপনি ফ্রিজে রেখে খেতে পারবেন। আর দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ মতো বিট লবণ, অসম্ভব টেস্টি হবে, দিয়ে দেখবেন একবার। বললাম তো আপনি 7 দিন বাইরে রেখেও খেতে পারেন, আর যদি ফ্রিজে রেখে দেন এই রেসিপিটা, তাহলে আপনি 6 মাস ধরে ভালোভাবে খেতে পারবেন। অবশ্য 6 মাস রাখতে পারবেন না, এতটাই টেস্টি হবে না, সবাই চেয়ে চেয়ে খেয়ে নেবেন। এটা বানালে পরে কোনো তরকারি বানানোর প্রয়োজন হবে না। রুটি বানিয়েছেন কিংবা পরোটা করেছেন, এটা দিয়ে খেয়ে নিন, দেখবেন দারুণ সুন্দরভাবে সবাই খেয়ে নিয়েছে। আমি গ্যাসের ফ্লেমটা অফ করে এটাকে ঠান্ডা করতে দিয়েছি। দেখুন ঘনত্বটা, দেখুন কতটা সুন্দর দেখতে লাগছে। দেখে তো বুঝতে পারবেন না কতটা টেস্টি হয়েছে, একদিন বানিয়ে খেতে হবে। আমি একটা কাচের বয়ামের মধ্যে এটাকে রেখে দিচ্ছি, এয়ারটাইট করে রেখে দেবো, ফ্রিজেই রেখে দেবো। চেষ্টা করব 6 মাস চালিয়ে নেওয়ার জন্যে। দেখুন পুরো আমের রেসিপিটাই কিন্তু আমি মানে টক ঝাল মিষ্টি আচারটা, বুঝতেই পারছেন টক ঝাল মিষ্টি আচার তৈরি হয়েছে। এটাকে আমি একটা বয়ামের মধ্যে রেখে দিলাম। দেখুন কতটা সুন্দর দেখতে লাগছে, কতটা লোভনীয় হয়েছে, আর বানানোটা কতটাই সোজা দেখছেন তো। একেবারে সোজা পদ্ধতিতে মাত্র 10 মিনিটের মধ্যেই আমের এই রেসিপিটা আপনি বানিয়ে ফেলতে পারেন। আমি আজকে মাকাইয়ের রুটি বানিয়েছিলাম, বললাম তো তরকারি করার প্রয়োজন নেই। 1 টেবিল চামচ এই আচার দিয়ে কিন্তু আমার রুটিটা খাওয়া হয়ে যাবে। বাড়ির ছোট থেকে বড় সবাই কিন্তু দারুণ মজা করে খাবে। বাচ্চাদের স্কুলের টিফিনে পরোটার সাথে দিয়ে দিন না, কিংবা পাউরুটি দিয়ে জ্যামের মতন করে এই রেসিপিটা লাগিয়ে দিন, দেখবেন সবাই চেটেপুটে খেয়ে নিয়েছে। আর বারে বারে কিন্তু আপনাকে এই রেসিপিটা বানানোর জন্য রিকোয়েস্ট করবে সবাই। এবার বাকিটা আমি ঢাকা দিয়ে ফ্রিজে তুলে রাখবো, ঠান্ডা হয়ে গেছে। সকলে ভালো থাকুন এই কামনা করে ভিডিওটা শেষ করলাম। নমস্কার।